যারা নিজের সন্তানদের হাতে মোবাইল তুলে দিচ্ছেন ঘন্টার পর ঘন্টা, তাদেরকে সহ সকল পিতামাতাকে একটু অনুরোধ রইল শোনার জন্য। নিজের সন্তানের ক্ষতি নিজেই করছেন না তো? শিশুটির হাতে মোবাইলের স্ক্রিনে রিলস, অন্তহীন অর্থহীন শালীল অশালীল ভেদাভেদ জ্ঞানহীন রিলস। শিশুটি দেখে যাচ্ছে টাটা, নড়া নেই চড়া নেই মাথা খাটানো। আগে শিশুরা কার্টুন শো দেখতো মিনিট 20, অতক্ষণ মনোযোগ ধরে রাখার ব্যাপার না। 2-1 মিনিটের রিলস চলছে পরের পরের পর। শিশুটি কাউকে বিরক্ত করছে না, চেঁচামেচি করছে না, ঘরদোর নোংরা করে না, ভালো ব্যবস্থা, তাই বেশ সুখী। আর তার মনের ভিতর তার অপরিণত নিষ্পাপ কাদার তালের মতন যে কোনো ছাঁচে পড়ে তার রূপ ধারণ করার মতন নরম মনটার ভেতর কি ঢুকছে পর পর পরের পর? একটু কোনো সুষ্ঠু চিন্তা, একটু কোনো শোভন বিনোদন, কি মনে? দয়া করে আপনার পরিবারের ক্ষুদে সদস্যটির হাত থেকে মোবাইলটা নিয়ে একটি বই ধরে। হ্যাঁ মানছি এখনই পড়তে পারে না, হয়তো পড়ে দিতে হবে। আপনি ব্যস্ত, সত্যিই ব্যস্ত, সেটাও জানি। আচ্ছা না হয় ছবি দেখুক খানি, যখন সময় হবে পড়ে দেবেন ক্ষণ। ছিঁড়ে ফেলবে, নষ্ট করবে? এদিকে যে মনের সুকুমার কোমল বৃত্তি নষ্ট হয়ে যাচ্ছে, তার কি হবে? আচ্ছা বই না হয় নাই, সাদা কাগজ আর রং পেন্সিল দিন, হিজিবিজি কাটুন, ঘর নোংরা হবে? বিশ্বাস করুন, ওর মনে যে নোংরা ঢুকেছে তার থেকে বেশি হবে। আর নইলে ব্লিক্স দিন, কাঠের বা প্লাস্টিক, মডেলিং ক্লে, তাও না পেলে সাবেক খেলনা বাটি, গাড়ি, পুতুল, কিছু তো করুক হাত দিয়ে, মাথা দিয়ে, মন দিয়ে। অন্যের বানানো কিছু উদ্ভট কিন্তু কার্যকলাপের রেকর্ডিং দেখে মগজ ধুলাই না হয়ে নিজের মনে খামখেয়ালি পড়াই করুক না। আপনার শিশুকে আপনি কিভাবে বড় করবেন সে বিষয়ে আমি সামাজিক মাধ্যমে উটকো লোক গায়ে পড়ে জ্ঞান দিচ্ছি। আপনার বিরক্তির উদ্বেগ হতে পারে, মানছি। আসলে বছর 4-এর এক কন্যা আয়নার সামনে নানা অঙ্গভঙ্গি সহকারে বলছে, মা আমাকে কি চেকসি লাগছে। আর মা বাবা গদগদ হয়ে বলছে, দেখছো কি সব বলে, কোথা থেকে যে শেখে কে জানে। সত্য দেখা এই দৃশ্য আমাকে খুব ভয় পাইয়ে দিয়েছে জানেন। এখনই সাবধান না হলে খুব বড় ক্ষতি হয়ে যাবে আমাদের ও সমাজের।